হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। আমি জয়দেব আরেকটিবার এসে গেছি আজকে সুন্দর একটা ঈশ্বরের বাক্য নিয়ে। বাক্যে যাবার আগে আসুন আমরা প্রার্থনায় যাই। পবিত্র পবিত্র মঙ্গলময় প্রভু, দয়ালু যিশু, তোমাকে ধন্যবাদ জানাই প্রভু। তুমি বাঁচিয়ে রেখেছো, সুস্থ রেখেছো, সুরক্ষিত রেখেছো প্রভু। তোমাকে ধন্যবাদ জানাই প্রভু। তুমি যদি না থাকতে প্রভু, তুমি যদি দিন সৃষ্টি না করতে প্রভু, আমরা দিন দেখতে পেতাম না প্রভু। আমাদেরকে তুমি কত সুন্দর বানিয়েছো প্রভু নিজের হাতে প্রভু। হ্যাঁ প্রভু, সমস্ত কিছু দিয়ে তুমি আমাদেরকে পরিতৃপ্ত দিয়েছো প্রভু। আমাদেরকে সুখী জীবন দিয়েছো পিতা। তোমাকে ধন্যবাদ জানাই প্রভু। সকলের অভাব অনটন তুমি দূর করো প্রভু। যারা যারা তোমার এই আরাধনা উপাসনা শুনছে প্রভু, সকলে সহবর্তী হও, সকলকে আশীর্বাদ করো প্রভু। যে যেখানে আছে প্রভু, সকলে মাথার উপরে তুমি হাত দাও প্রভু। যারা অসুস্থ প্রভু, তাদেরকে স্পর্শ করো প্রভু। ঘরে, হসপিটালে, নার্সিংহোমে প্রভু, যেখানে যে অবস্থায় আছে প্রভু, তুমি সকলকে দেখতে পেছো প্রভু। সকলের মাথার উপরে তুমি হাত দাও প্রভু। তোমার সমস্ত মণ্ডলীকে আশীর্বাদ করো প্রভু। সমস্ত মণ্ডলী বিশ্বাসী সন্তানদেরকে তুমি ধরে রাখো পিতা। যারা তোমার এই বাক্যে উপস্থিত প্রভু, তাদেরকে তুমি আশীর্বাদ করো প্রভু। যে সমস্ত ছেলে মেয়ে পরীক্ষামূলক কাজে ইন্টারভিউ অংশ হচ্ছে প্রভু, তাদেরকে তুমি আশীর্বাদ করো। পিতামাতা যোগ্য সন্তানদেরকে তুমি কাজের ব্যবস্থা করে দাও প্রভু। যাদের ঘরে অভাব রয়েছে প্রভু, তাদের অভাব দূর করো প্রভু। যাদের পরিবারে অশান্তি প্রভু, তাদের অশান্তি দূর করো প্রভু। তোমার কাছ থেকে সমস্ত সুখ শান্তি প্রেম ভালোবাসা আসে প্রভু। তুমি সকলের জীবনে সুখ শান্তি প্রেম ভালোবাসা আনন্দ দিয়ে ভরিয়ে দাও প্রভু। সকল সন্তানদেরকে তুমি খুশি রাখো, আনন্দিত রাখো প্রভু। সকলের ইচ্ছা তুমি পূরণ করো প্রভু। সকলের মাথার উপরে তুমি হাত দাও পিতা। তুমি দয়ালু ঈশ্বর, তুমি প্রেমিক ঈশ্বর, তুমি মহান ঈশ্বর প্রভু। তুমি অদ্বিতীয় ঈশ্বর প্রভু। তুমি আশ্চর্যকার ঈশ্বর প্রভু। তুমি ইমানুয়েল প্রভু। তুমি ত্রাণকর্তা প্রভু। তোমাকে ধন্যবাদ জানাই প্রভু। তুমি আরোগ্যকারী ঈশ্বর পিতা। তোমাকে ধন্যবাদ করি প্রভু। এই আরেকটি বার তুমি আমাকে সুযোগ করে দিলে প্রভু। বাঁচিয়ে রাখলে, সুস্থ রাখলে, তাই তোমার চরণে আসতে পারলাম প্রভু। তাই তোমাকে ধন্যবাদ জানাই প্রভু। দিনের প্রয়োজনীয় জিনিস তুমি জুগিয়ে দিলে প্রভু। আহার, বস্ত্র, বাসস্থান সমস্ত কিছু দিয়ে তুমি আমায় সুখী করলে, আনন্দ রাখলে প্রভু। সমস্ত অন্ধকার মন্দ শক্তির হাত থেকে রক্ষা করলে, পবিত্র আত্মা দ্বারা তুমি পরিচালনা করলে। সমস্ত দিন তুমি আমার পাশে পাশে ছিলে। তোমার স্পর্শ দিয়ে তুমি আমায় অনুভূতি দিয়েছো প্রভু। তাই তোমাকে ধন্যবাদ জানাই প্রভু। সকলের মাথার উপরে তুমি হাত রাখো প্রভু। এখন তোমার আরাধনা উপাসনায় যাব প্রভু। তুমি গ্রহণ করো এবং তোমার উপস্থিতিতে এই আরাধনা উপাসনা আমি শুরু করছি। প্রভু যীশু খ্রিস্টের নামে যায়, আমেন। সকলে ধন্যবাদ মহিমা গৌরব তোমার। জয় হোক যিশু, জয় হোক তোমার। সকলে ধন্যবাদ মহিমা গৌরব তোমার। জয় হোক যিশু, জয় হোক তোমার। সকলে ধন্যবাদ। প্রশংসা পরাক্রম প্রতাপ তোমার। প্রশংসা পরাক্রম প্রতাপ তোমার। জয় হোক যিশু, জয় হোক তোমার। সকলে ধন্যবাদ মহিমা গৌরব তোমার। জয় হোক যিশু, জয় হোক তোমার। সকলে ধন্যবাদ। জঘন্য পাপী আমি অতি দুরাচার, প্রেমে তরাইলে মোরে প্রেমের অবতার। জঘন্য পাপী আমি অতি দুরাচার, প্রেমে তরাইলে মোরে প্রেমের অবতার। প্রেমের অবতার তুমি দয়ার অবতার। প্রেমের অবতার তুমি দয়ার অবতার। জয় হোক যিশু, জয় হোক তোমার। সকলে ধন্যবাদ মহিমা গৌরব তোমার। জয় হোক যিশু, জয় হোক তোমার। সকলে ধন্যবাদ। রোগ হতে আরোগ্য করলে মহিমা তোমার। সম্পদে বিপদে সহায় হয়েছ আমার। রোগ হতে আরোগ্য করলে মহিমা তোমার। সম্পদে বিপদে সহায় হয়েছ আমার। দয়ার উপরে দয়া কত পেয়েছি তোমার। দয়ার উপরে দয়া কত পেয়েছি তোমার। জয় হোক যিশু, জয় হোক তোমার। সকলে ধন্যবাদ মহিমা গৌরব তোমার। জয় হোক যিশু, জয় হোক তোমার। সকলে ধন্যবাদ। পথে ঘাটে মাঠে বান্ধব হয়েছ আমার। দেখেছি তোমার প্রেম ব্যবহার। পথে ঘাটে মাঠে বান্ধব হয়েছ আমার। দেখেছি তোমার প্রেম ব্যবহার। অনুগ্রহ করিয়াছ কত শতবার। অনুগ্রহ করিয়াছ কত শতবার।
জয় হোক যিশু, জয় হোক তোমার, সকলে ধন্যবাদ মহিমা গৌরব তোমার। জয় হোক যিশু, জয় হোক তোমার, সকলে ধন্যবাদ। যুগে যুগে জয় গানা শ্রুতি তোমার, জীবন্ত বাক্য আর শক্তি তোমার। যুগে যুগে জয় গানা শ্রুতি তোমার, জীবন্ত বাক্য আর শক্তি তোমার। শক্তিহীনে দহে প্রভু শক্তি তোমার, শক্তিহীনে দহে প্রভু শক্তি তোমার। জয় হোক যিশু, জয় হোক তোমার, সকলে ধন্যবাদ মহিমা গৌরব তোমার। জয় হোক যিশু, জয় হোক তোমার, সকলে ধন্যবাদ। পবিত্র পিতা, তোমাকে ধন্যবাদ জানাই প্রভু, এই সুন্দর আরাধনায় উপস্থিত প্রভু তুমি সগৌরবশীল ঈশ্বর প্রভু, তোমাকে ধন্যবাদ জানাই প্রভু। এখন তোমার বাক্যে আমাকে মনোযোগী আত্মা দাও প্রভু। যারা ইউটিউবের মাধ্যমে তোমার এই বাক্য দেখছে বা শুনছে প্রভু, সকলকে তুমি আশীর্বাদ করো। আজকের বাক্য প্রভু যিশুর জন্ম। যীশুখ্রিস্টর জন্ম এরূপ হইয়াছিল। তাহার মাতা মরিয়ম যোসেফের প্রতি বাগদত্তা হইলে তাহাদের সহবাসের পূর্বে জানা গেল তাহার গর্ভ হইয়াছে পবিত্র আত্মা হইতে। আর তাহার স্বামী যোসেফ ধার্মিক হওয়াতে ও তাহাকে সাধারণের কাছে নিন্দার পাত্র করিতে ইচ্ছা না করাতে গোপনে ত্যাগ করিবার মানস করিলেন। তিনি এই সকল ভাবিতেছেন, এমন সময়ে দেখো প্রভুর এক দূত স্বপ্নে তাহাকে দর্শন দিয়ে কহিলেন, যোসেফ, দাউদ সন্তান, তোমার স্ত্রী মরিয়মকে গ্রহণ করিতে ভয় করিও না, কেননা তাহার গর্ভে যাহা জন্মিয়েছে তাহা পবিত্র আত্মা হইতে হইয়াছে। আর তিনি পুত্র প্রসব করিবেন এবং তুমি তাহার নাম যিশু ত্রাণকর্তা রাখিবে, কারণ তিনি আপন প্রজাদিকে তাহাদের পাপ হইতে ত্রাণ করিবেন। এই সকল ঘটিল যেন ভাওবাদী দ্বারা কথিত প্রভুর এই বাক্য পূর্ণ হয়। দেখো, সেই কন্যা গর্ভবতী হইবে এবং পুত্র প্রসব করিবে, আর তাহার নাম রাখা যাইবে ইমানুয়েল। অনুবাদ করিলে ইহার অর্থ আমাদের সহিত ঈশ্বর। পরে যোসেফ নিদ্রা হইতে উঠিয়া প্রভুর দূত তাহাকে যেরূপ আদেশ করিয়াছিলেন সেরূপ কহিলেন, আপন স্ত্রীকে গ্রহণ করিলেন। আর যে পর্যন্ত তিনি পুত্র প্রসব না করিলেন সেই পর্যন্ত যোসেফ তাহার পরিচয় লইলেন না, আর তিনি পুত্রের নাম যিশু রাখিলেন। হ্যাঁ বন্ধুরা, এখানে দেখা যায় যে পবিত্র আত্মা মরিয়মের গর্ভে ধারণ করেছিলেন। আর তখন সবে মরিয়ম আর যোসেফের বিয়ে দেখাশুনো চলছিল। সবে হয়তো দেখাশুনো হয়েছে, মানে তোমার আশীর্বাদ যেটাকে বলে সেটা হয়েছে, আশীর্বাদ হয়েছে। কিন্তু যোসেফ সে সময়ে অনেক ধার্মিক ছিল। হ্যাঁ, তো ধার্মিক হওয়াতে যখন তার বাগদত্তা মানে তার স্ত্রী হবে দুদিন পরে, সে জেনে কি করে তাকে বিয়ে করবে, তো তাকে গোপনে ছেড়ে চলে যাবার মানে মনে মনে আলোচনা করলো যে ছেড়ে চলে যাব, ওকে রেখে পালিয়ে যাব। হ্যাঁ হ্যাঁ বন্ধুরা, এরকমই হয়ে থাকে প্রভু। হ্যাঁ, এরকমই হয়ে থাকে। কিন্তু প্রভু দূত তাকে সঙ্গে সঙ্গেই স্বপ্নে দর্শন দিলেন আর বললেন যে মরিয়মের গর্ভে যে সন্তান পবিত্র আত্মা থেকে, সেই তাকে তুমি গ্রহণ করো। হ্যাঁ, ইমানুয়েল এর অর্থ আমাদের সহিত ঈশ্বর, আমাদের সাথে সাথে ঈশ্বর থাকেন। হ্যাঁ বন্ধুরা, আমরা যেন ভুলে না যাই, আমরা যেন পাপ না করি। আমাদের ত্রাণকর্তা আমাদের সমস্ত দুঃখ কষ্ট বেদনা থেকে আমাদেরকে রক্ষা করবে। আসুন এই সুন্দর বাক্যের জন্যে আর একটিবার আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে আমার এই আরাধনা উপাসনা আমি শেষ করব। পবিত্র পিতা, তোমাকে ধন্যবাদ জানাই প্রভু, এই সুন্দর বাক্য দিলে প্রভু। হ্যাঁ পিতা, তুমি পবিত্র প্রভু, তুমি পবিত্র আত্মা রূপে এই পৃথিবীতে এসেছিলে প্রভু, মানুষ রূপে প্রভু। মা মরিয়মের গর্ভে তুমি জন্ম নিয়েছিলে, তোমাকে ধন্যবাদ জানাই প্রভু। এই সুন্দর বাক্য তুমি দিলে, আরেকটি বার আমাদেরকে চেতনা দিলে প্রভু, আমরা যেন সঠিক বিচার করি, তারপরে যেন সমস্ত কিছু ত্যাগ করি প্রভু। হ্যাঁ প্রভু, যারা যেখান থেকে তোমার এই আরাধনা উপাসনা শুনছে প্রভু, সকলের মাথার উপরে তুমি হাত দাও, সকলকে আশীর্বাদ করো। আমার ত্রাণকর্তা প্রিয় প্রভু যীশু খ্রিস্টের নামে যায়,
আমেন। হে আমাদের স্বর্গস্ব পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে সিদ্ধ হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদের দাও, আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরা আপন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি। আর আমাদের পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, যেহেতু রাজ্য, পরাক্রম, মহিমা যুগে যুগে তোমারই হোক। আমেন।